হযরত শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? এটার পিছনে বিশাল এক ইতিহাস। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে 110 জোড়া সন্তান দিয়েছেন। 110 জোড়া। প্রত্যেকটা সন্তানই জোড়ায় জোড়ায় জন্ম হয়েছে। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এক জোড়া করে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছে। কিন্তু একজন সন্তান শুধু একা জন্ম হয়েছে, উনি হযরত শীস আলাইহিস সালাম। ওনার সাথে কোনো মেয়ে সন্তান জন্ম হয়নি। যার দরুন অন্য সব ছেলেরা বিবাহ করার জন্য অন্য মেয়ে পেয়েছে। ওই সময়ের বিধান, যেহেতু দুনিয়াতে মানুষ আর নাই, যার সাথে যেই মেয়ে জন্ম হয়েছে তার সাথে বিবাহ তার হারাম, অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ হবে, এই হলো বিধান। সবাই যার যার মেয়ে সন্তানগুলি, বোন যারা অপোজিটে যারা জন্ম হয়েছে তাদের সাথে বিবাহ হয়ে গেল। কিন্তু শীস নবীর ভাগে আর কোনো স্ত্রী নাই। স্ত্রী নাই যেহেতু, ওই ড্রাইভার সাহেবের প্রশ্ন কি, ওনার স্ত্রীর নাম কি? মনে আসেনি কথাটা আপনারা? এখন স্ত্রীর নামটা কেমনে আসবে? ওনার তো ভাগে নাই। তো না পড়লে তাইলে উনি বিয়ে শাদী করেন নাই? করছেন, উনি বিয়ে করছেন, ওনার সন্তান। আমরা যারা আছি দুনিয়াতে বর্তমানে ম্যাক্সিমাম সব মানুষ হলো হযরত শীস নবীর বংশধর। হাবিল কাবিল ওই ঘটনা তো জানেন। আরো যারা 110 জোড়া সন্তান, তাদেরও আওলাদ হয়েছিল, কিন্তু তারা নিজেরা মারামারি কইরা, গোত্রে গোত্রে দ্বন্দ্ব করে, এই বাড়ি ওই বাড়ি দ্বন্দ্ব করতে করতে, মারামারি করতে করতে তারা ধ্বংস হয়ে গেছে। শুধু টিকছে শীস নবীর আওলাদরা। এই শীস নবীর আওলাদ হইলাম আমরা। তো হুজুর, ওনার তো ভাগে স্ত্রী নাই, ওনার আওলাদ হইল কেমনে? এই ঘটনাটা আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আছে। হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাম ইন্তেকাল শরীফের আগে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ হওয়ার কারণে উনি বলছিলেন যে, হে আমার সন্তানরা, জান্নাতে আমি ফল খেয়েছিলাম, আমার খুব ইচ্ছা জান্নাতি ফল খেতে, আমাকে একটু জান্নাতের ফল খাওয়াও। সন্তানরা বলল, ঠিক আছে, আমরা চেষ্টা করি। বলে ওনারা সারা দুনিয়া ছড়ায় গেলেন জান্নাতের ফল খোঁজার জন্য। ওনারা সারা দুনিয়াতে ঘুরতেছে। আচ্ছা, দুনিয়ার ভিতরে কি জান্নাতের ফল পাবে? সবাই ঘুরতেছে, কিন্তু শীস নবী যায় নাই। উনি বাবা আদমের সেবা যত্ন করতেছেন। অনেক সময় পরে বাবা আদম বলে, ও আমার সন্তান নবিউল্লাহ শীস গো, তুমি না গেলে জান্নাতের ফল আর আমার খাওয়া হবে না। তুমি একমাত্র পারবে জান্নাতি ফল আমার জন্য আনতে। কিভাবে আনবো হে আমার আব্বাজান? আল্লাহর নবী হযরত আদম বললেন, তুমি জাবালে কাসিউনের চূড়ায় উঠে দোয়া করো। তুমি আল্লাহর নবী, তোমার দোয়া কবুল হবে। তুমি দোয়া করলে আমার আল্লাহ জান্নাত থেকে ফল পাঠাবে। জাবালে কাসিউন এটা এমন একটা পাহাড় যেটা সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত। আমি সেই পাহাড়ে উঠছি। সেই পাহাড়ের উপরে হযরত হাবিল আলাইহিস সালামের মাজার আছে, জিয়ারত করে আসছি। ওই পাহাড়, আর একটা ঘটনা আছে, ঘটনা থেকে ঘটনা চলে আসবে, বলবো না, শুনেন। সেই পাহাড়ের উপরে শীস নবী দোয়া করছে, আল্লাহ, আপনার নবী আমার আব্বাজান হযরত আদম জান্নাতের ফল খেতে চেয়েছেন। ও আল্লাহ, আপনি একটু আমাকে দয়া করে জান্নাত থেকে ফল দেন, আমার আব্বাজানকে খাওয়াবো। তিনি মোনাজাত শেষ করলেন, পিছন থেকে একজন মহিলা সালাম দিলেন। তিনি ওয়ালাইকুম সালাম বলে তাকায় দেখে একজন মহিলা, সাথে সাথে উনি অন্যদিকে চেহারা ঘুরে বলে, আপনি কে? উনি বললেন, আমি জান্নাতি হুর, আমার নাম উজায়রা, আমার নাম উজায়রা আলাইহাস সালাম। আপনি এখানে কোত্থেকে আসলেন? যে আল্লাহ তাআলা আপনার দোয়ার বদলতে আমাকে পাঠিয়েছেন জান্নাত থেকে ফল দিয়ে। আপনার আব্বাজানের জন্য ফলের ঝুড়ি আমার হাতের মধ্যে আছে। আপনি এই ফল সহ অনুমতি দিলে আপনার আব্বাজানের কাছে আমি নিয়ে যাব, আপনি সহ। তখন উনি শীস নবী আগে আগে হাঁটলেন এবং ওই জান্নাতি হুর উনি পিছনে পিছনে হাঁটলেন। এই জন্য বিধান হলো, যার সাথে মানে গায়রে মুহরিম যারা, মহিলাদের সাথে আপনি হাঁটতে গেলে মহিলারা আগে হাঁটবে না, পুরুষ আগে হাঁটবে, মহিলারা পিছনে হাঁটবে, এটা হলো বিধান। আর স্বামী স্ত্রী হইলে একসাথে হাঁটতে পারবেন, আগে পিছে যেমনি মন চায়, এটার জন্য নিষেধ নাই। এখান থেকে বিধানটা পাইলাম। তো ওই শীস নবী এবং ওই উজায়রা আলাইহাস সালাম তিনারা ফল নিয়ে আসলেন। ফল আদম আলাইহিস সালাম খাইলেন। খাওয়ার পরে তিনি বললেন, হে আমার সন্তান শীস, তোমার ভাগে তো কোনো স্ত্রী নেই, আমি আল্লাহ তাআলার অনুমতি ক্রমে
এই উজাইরার সাথে তোমার বিবাহ দিলাম। নবীর দুরূদ শরীফ ছিল কি বলেন না, বিয়ের সময় কি দেন আপনারা? মোহরানা দেন না? কথা কন না, কে দেয় নাই মনে বেজাল আছে। এই যে মোহরানা, এটা ছিল নবীর দুরূদ, নবীজির দুরূদ শরীফ মোহরানা দিয়া শীষ আদম আলাইহিস সালামের বিয়ের সময় নবীর দুরূদ শরীফ ছিল মোহরানা। এটাও কিন্তু ইতিহাস আছে। ওই বিবাহ হইল, ওনার গর্ভ থেকে সন্তান জন্ম হয়েছে। কিভাবে হলো? উনি তো নূরের তৈরি, তাহলে কিভাবে হলো? ওনার মধ্যে আল্লাহ তাআলা বাশারিয়াত দান করেছেন। নূর হইলেও আল্লাহ বাশারিয়াত যখন দান করে দেয়, তখন আর এখানে কোনো কথা বলার সুযোগ থাকে না। যার ধরুন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাই কেরাম বলেছেন, আমার নবীজির নূরানিয়ত মানতে হবে, নবীজির বেমিসাল বেনজির বাশারিয়ত মানতে হবে। আমরা বলি নবীজি নূরানি বাশার, নূরের বাশার, তোমার আমার মতো না, তিনি অতুলনীয়, তুলনাই দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই জন্য গজলে বলছিলাম, নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম।